السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. চান্দশী ঘাটাইল যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আজিজ তলাবা এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত এবং সমবেত দিন দরদি, দেশ দরদি তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ জামানায় বাছাই করে তার দিন, তার রাসূল, তার শরিয়াহ এবং তার পথের অনুসারী করে ঈমান ও ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অনেক কঠিন পথ, অনেক পিচ্ছিল পথ, রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কায়েম রেখেছেন, দায়েম যেন রাখেন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা জানি যে অতীত ইতিহাস দেখলে পাওয়া যায় অসংখ্য নবী রাসূলদের এলাকার মানুষ, গোষ্ঠী বংশের মানুষ, নিজ গোত্রের মানুষ, এমনকি নিজ পরিবারের মানুষ, সংসারের ভেতরের মানুষ নবী ও রাসূলদেরকে 24 ঘন্টা দেখেছেন, শুনেছেন, একসাথে চলাফেরা করেছেন, কিন্তু তাদের অনেকের ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? নবীর পিতা, নবীর মাতা, নবীর ভাই, নবীর বোন, নবীর স্ত্রী, নবীর সন্তান, হিদায়াত তাদের নসিব হয় নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, পিতৃহীন মাতৃহীন নবীকে যিনি লালন পালন করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, জয় যত্ন করেছেন, বড় করে তুলেছেন, সঙ্গে নিয়ে বেড়াইয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, বিবাহ শাদী করিয়েছেন, সমস্ত রকমের ছোট বড় দুশ্মনের চক্রান্ত থেকে নিজেকে ঢালের মতো ব্যবহার করে পেতে দিয়ে রক্ষা করেছেন। নবীজি তার এই আপন চাচার ঈমান আনয়নের ব্যাপারে অনেক আশা করেছেন, আকাঙ্ক্ষা করেছেন, দোয়া করেছেন, চাচাকে বলেছেন, কিন্তু চাচার তকদিরে
ইমান ছিল না, ইমান নসিব হয় নাই, ঠিক কিনা? তো যে ইমানটা এত দুরূহ, যে ইমানটা এত মুশকিল, যে ইমানটা আল্লাহর হুকুম এবং ফয়সালা ছাড়া, আউলিয়া কেরামের মেহনতে এবং কি নবীদের দাওয়াতেও হয় না, নসিব হয় না। চেষ্টা করতে পারেন, আল্লাহর হুকুম চেষ্টা করো, দাওয়াত দাও, দাওয়াত দাও। হেদায়েতের মালিক তো আল্লাহ, ঠিক কিনা? সেই হেদায়েতের মালিক আল্লাহ, তার হুকুম ছাড়া, তার অনুমতি ছাড়া, তার ডিসিশন ছাড়া, তার পরিকল্পনা ছাড়া যে ইমানটা কারো কপালে জোটে না, সেই ইমানটা আমাদের এই গরিব দেশের শতকরা ৯৫% মানুষের কপালে জুটেছে, বলেন আলহামদুলিল্লাহ। বাহ্যিক বিচারে বাংলাদেশে ইমানের দাওয়াত ভালো করে পৌঁছারই কথা ছিল না, তাই না? ভালো করে পৌঁছারই কথা ছিল না। সব জায়গায় বলি, আজকেও স্মরণ করায় দেই, আরবের পাশের দেশ আমরা না, আরব থেকে অনেক দূরের দেশ এই বাংলাদেশ। রাসূলের জমানা থেকে আমরা অনেক পরের, ১৫০০ বছর পরের এই জাতি, এই মানুষ। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আরব থেকে যেমন হাজার হাজার মাইল দূরে, রাসূলের জমানা থেকে যেমন আমরা ১৫০০ বছর পরে, ঠিক তদ্রূপ আমাদের এই দেশটার চতুর্দিকে ১ ইঞ্চি পরিমাণও অন্য কোনো মুসলিম দেশের সীমানা নাই, কোনো কানেকশন নাই, কানেক্টিভিটি নাই। ইসলাম ও মুসলিম রাষ্ট্রের সঙ্গে আমাদের বাহ্যিক কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন। এমন এক রাষ্ট্রের ভিতরে যারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা যারা পৌত্তলিক ব্রাহ্মণ্যবাদী, ঠিক কিনা বলেন? এক কোণা দিয়ে আছে মায়ানমার, তাদের অবস্থা তো আরো বেশি নাজুক, আর একদিকে উতাল সমুদ্র, যার কোনো কুলকিনারা নাই। এই জায়গায় ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এমন জায়গার মানুষগুলো দাওয়াত পাওয়ারই কথা না, ইসলাম মানারই কথা না, ইসলাম জানারই কথা না। বন জঙ্গলের এই আফ্রিকার মানুষের মতো হওয়ার কথা, অথবা আশপাশের পরিবেশের সাথে মিলে মিশে গিয়ে পৌত্তলিক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? অথবা ২০০ বছর ইংরেজে গোলামি করতে করতে খ্রিস্টান হয়ে যাওয়ার কথা। কিন্তু কিছুই তো হয়ে যায় নাই। এই বাংলাদেশের সকল মানুষ দিনদার মুসলমান, কম বেশি আমল যাই হোক, ইমানের দিক দিয়ে সবাই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি আছে, ঠিক কিনা? এটা হচ্ছে রাব্বুল আলামিনের দেওয়ার নিয়ামত। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া নবীর ঘরের মানুষেরও ইমান নসিব হয় না। আমাদের যে হয়ে গেছে, এটা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হয়েছে? আল্লাহর ইচ্ছায় হয়েছে। রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের এই জমিনটাকে আর এই জমিনের মানুষগুলিকে ইসলামের জন্য বিশেষ সুবিধা দিয়া, বিশেষ পদক্ষেপ নেয়া, বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে, তার তাকওয়িনী ফয়সালার মাধ্যমে, তার কুদরতি ইশারার মাধ্যমে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, সিলেক্ট করে নিয়েছেন, নির্বাচিত করে নিয়েছেন। এটা কি অকারণে? অকারণে হইতে পারে? দুনিয়াতে আরো ভূখণ্ড ছিল না, বাংলাদেশে কেন এই আল্লাহর রহমত? ঐতিহাসিকভাবে বাংলাদেশে ইসলামের বয়স, দুনিয়াতে ইসলামের যতদিন বয়স, এর কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধিবিধান নিয়ে তো সব নবী এসেছেন না? কিন্তু আমাদের আখিরি নবীর উপর কোরআন নাজিলের পর, নবী হওয়ার পর, নবী রাসূল হওয়ার পর, রিসালাত এবং নবুয়ত প্রাপ্তির মাধ্যমেই শেষ শরীয়তের আগমন শুরু, ইসলামের উদ্ভাবন শুরু, ইসলামের উত্থান শুরু, ঠিক কিনা জোরে বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে ঘোষণা আল্লাহর রাসূল শেষ জীবনে দিয়ে গেছেন, এই ঘোষণার অর্থ হলো যে আগেও আল্লাহর বিধিবিধান ছিল, দিন ছিল, কিন্তু আল্লাহর রাসূলের মাধ্যমে, শেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের মাধ্যমে সর্বশেষ দিনের, আল্লাহর বিধানের, মানুষের জীবন বিধানের সর্বশেষ যে রূপ, এবং এটাকে বলা হয় লেটেস্ট ভার্সন, এবং ফাইনাল যে ডিজাইন, সেটা আল্লাহর কাছ থেকে দুনিয়ার মানুষের কাছে চলে আসছে। এরপর এটাকে আর সুন্দর করার দরকার হবে না, এটা চির সুন্দর, কিয়ামত পর্যন্ত সুন্দর। সেই ইসলাম রাসূলের কাছে এসছে কবে? রাসূলের যখন 40 বছর বয়স, তাই না?
জবলে রহমতে নূর, জবলে নূরে, হেরা গুহায়। তখন রাসূলের বয়স 40। দাওয়াত পাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। দাওয়াত দিয়েছেন, কিছু গোপনে, শেষে কিছু প্রকাশ্যে। এর মধ্যে অনেক ঘটনাবলী ঐতিহাসিক আছে। মোট কথা এটা তো, আগের নবী হওয়ার আগের 40, নবী হওয়ার পরে মক্কায় 13, কত হইল? 53। তারপর হিজরতের পরে মদিনায় যে মাদানী জীবন, সেটা আর 10 বছর, কত হলো? 63 বছর আল্লাহ রাসূলের মোবারক পবিত্র হায়াত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে মক্কায় অবস্থান করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঠিক সেই সময়, মন দিয়ে শুনবেন, যেসব মানুষজন আল্লাহর রহমতে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে, ঈমান গ্রহণ করে সাহাবী হয়েছেন না, সেই সব সাহাবীদের একটা দল, যখন সাহাবীদের উপর অত্যাচার বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল কুরাইশদের, রাসূলের অনুমতিতে তারা মদিনায় হিজরতের আরো 2-3 বছর আগেই আরেকটা হিজরত করেছিলেন, আবিসিনিয়ায়, হাবশায়, বর্তমান ইথিওপিয়ায়। আপনারা জানেন না? অনেকে জানেন। সেই যে সাহাবীদের দল আবিসিনিয়ায় হিজরত করলো মদিনায় হিজরতের কিছু আগে, সেই সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী ইতিহাসে আর পাওয়া যায় না। তারা মক্কায় ফিরে আসেন নাই, তারা হিজরতের সাথী ছিলেন না, তারা মদিনায় যান নাই, তারা আনসার মুহাজিরদের কারবারে তারা নাই, তারা বদর যুদ্ধে নাই, তারা উহুদ যুদ্ধে নাই, তারা খন্দকে নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা হুদাইবিয়ার সন্ধিতে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কোথায়? তারা ব্যবসায়ী সাহাবী ছিলেন। মক্কায় না ফিরে গিয়ে দিনের দাওয়াত নিয়ে রাসূল তখনও মক্কায়, মদিনায় তখনও যান নাই, আর 2-3 বছর পরে যাবেন। মদিনাবাসী রাসূলের অপেক্ষায়, রাসূল তখনও মক্কায়। তখন সে আবিসিনিয়া থেকে কয়েকজন সাহাবী ভারত সাগর, আরব সাগর হয়ে জাহাজের মাধ্যমে এসে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার জমিনে পা রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় সুখবর এবং সৌভাগ্য আমাদের! এই যে সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের ইসলামের, বাংলাদেশের ইমানের জাগরণের, বাংলাদেশের মুসলমানিত্বের বিকাশের ইতিহাস খুঁজে পায় না, কারণ খুঁজে পায় না, বিস্ময়ে আবির্ভূত হয়ে থাকে। কারণ তো এই জায়গায় বাংলার জমিনে ইসলামের বীজ খুদ সাহাবায়ে কেরাম ছড়িয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায়, মদিনাবাসী রাসূলকে পাওয়ার আরো আগেই এই ডাইরেক্ট রাসূলের হাত থেকে ইসলাম নিয়ে মক্কার সাহাবীরা বাংলাদেশে চলে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একজন সাহাবী, অসংখ্য হাদিসের বর্ণনাকারী। তার পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং মতান্তরে আরো 4জন বা 5জন, মোট 4, 5, 6 হইতে পারে, 4জন সাহাবী ওনার নেতৃত্বে বাংলার জমিনে প্রবেশ করেছেন। তখনও নবীজি কোথায়? মক্কায়। নবীজি দুনিয়াতে আছেন, দাওয়াতের কাজ করতেছেন, মদিনায় তখনও যান নাই, বাংলাদেশে ইসলাম চলে আসছে। খুশি হন নাই? জন্মের পর থেকে এর চেয়ে কোনো খুশির খবর শুনছেননি? যে খবরটা আজকে শুনলেন, আমাদের জন্য এর চেয়ে খুশির খবর হতে পারে? তখনকার বাণিজ্য পথ ছিল সাগর। বাংলাদেশ, এই বঙ্গভূমি, এই ভূখণ্ডটা ছিল একটা আরামদায়ক জায়গা। ভেজা মাটি, বনাঞ্চল, সমুদ্র তীর, সহজে জাহাজ আসা ভিড়ে। এখান থেকে তারা মালাবার হয়ে মায়ানমার হয়ে মালাবার প্রণালী দিয়ে তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত সফর করতেন এবং ব্যবসা করতেন। এবং এই সব কয়েকজন সাহাবীর কবর বর্তমানে চীনেই রয়েছে। এই যে বাংলার জমিনে সাহাবায়ে কেরামের আগমন, সাহাবায়ে কেরামের মাধ্যমে এখানে ইসলামের দাওয়াত প্রথম চলে আসা, এই যে অত্যন্ত সুগভীরে আমাদের ইসলামের বীজ রোপিত, সেই বীজ থেকে
যে ফসল হয়েছে সেই ফসল এখন সারা পৃথিবীর কাছে বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা চিৎকার করে বলেন? তা না হলে আমি আপনি জীবনে কোনো মায়ের খাই নাই, ইসলামের কারণে ইমানের কারণে দৌড়ান খাই নাই, আমাদের কেউ মারেও না, ধরেও না, বাড়িঘর থেকে খেদায়ও দেয় না, অত্যাচার নাই, নির্যাতন নাই, হযরত বিলালের মতো আমাদেরকে এই তপ্ত বালুর উপর ফালায় রাখে না, কোনো অত্যাচার নির্যাতন নাই, গৃহছাড়া হই নাই, আমাদের হিজরত করতে হয় নাই। অথচ বাংলাদেশে সব মানুষ মাগনা ইমান পেয়ে গেছে, এমনি পাওয়া যায় নাই। এই ইমান পাওয়ার পিছনে আল্লাহ পাকের কুদরতি ইশারা, কুদরতি ব্যবস্থাপনা, কুদরতি সিদ্ধান্ত, কুদরতি ফয়সালা, কুদরতি পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনার অংশ হিসেবেই আমরা যারা আজকে এখানে বসে আছি, আমাদের বাড়ি ঘরের যারা মা বোনরা আছেন এবং সারা বাংলাদেশের অসংখ্য অগণিত অজস্র কোটি কোটি দিনদার তৌহিদি মুসলমান, তারা সেই আল্লাহর কুদরতি ফয়সালার অংশ বিশেষ হিসেবেই বাংলার জমিনে এখনো টিকে আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভায় দিতে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কি চান? আল্লাহ তো চান তার আলোকে, তার নূরকে, সত্যের আলোকে, সত্যের নূরকে পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করবেন। আর সেই পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করার জন্য রব্বুল আলামিন আমি আপনি আমাদেরকে কুরবানির পথে গ্রহণ করে নিয়েছেন। আমরা প্রস্তুত কিনা? হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। কার কার বুকে সেই আগুনটা আছে একটু প্রমাণ দিবেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। প্রথম বাক্যটা অমুসলিম বিশ্বের, ইসলাম বিরোধী বিশ্বের, বাংলাদেশ বিরোধী দুশ্মনদের মোটামুটি সহ্য হয়। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, মৌলবী সাহেবরা তো বলবেই, তৌহিদি জনতা তো এটা বলবেই, তাদের বুকে ইমান নিয়ে তারা বসে থাকুক। কিন্তু সেকেন্ড যে বাক্যটা বললাম, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই বাক্যটার কারণে বর্তমান দুনিয়ায় দিল্লি প্রকম্পিত, ওয়াশিংটন প্রকম্পিত, ইসরায়েল কম্পমান, মস্কো কাঁপছে, তেল আবিব কাঁপছে, সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি থরথর করে কাঁপছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলো হচ্ছে এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, প্রাণের স্লোগান। এই স্লোগানকে মিটিয়ে দেওয়ার, নিভিয়ে দেওয়ার বহুল চক্রান্ত বাংলাদেশের জমিনে চলেছে এবং চলছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা এই স্লোগানটা ভুলে না। ঠিক না? এই স্লোগানটা বলে না। আগে বলতো নারায়ে তাকবীর, এখন বলে লিল্লাহি তাকবীর, দুইটাই বলে। ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের
এদেশের এদেশের এদেশের এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক কিনা? কথা ঠিক? আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের পরিচয়, বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। পরিচয় জিজ্ঞেস করলে এয়ারপোর্টে বলে দিবেন বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। ভাষায় আমরা সবাই বাঙালি, রাষ্ট্র সীমানায় আমরা সবাই বাংলাদেশি, বিশ্বাসে আমরা মুসলমান। ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের বাস্তব পরিচয়। এই দেশটার জন্ম হয়েছিল মানব শিশুর জন্মের মতো। 9 মাসের প্রসব বেদনায় একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল। ঠিক কিনা? গোটা জাতি কষ্ট করে, যন্ত্রণা সয়ে, অপমান সয়ে, লাঞ্ছনা সয়ে, বঞ্চনা সয়ে, মেহনত করে, ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে 9 মাস প্রতীক্ষা করার পর একটি নতুন শিশুর মতো নতুন পতাকা ও রাষ্ট্রের জন্ম হলো। সেই রাষ্ট্রের জন্ম যখন হলো, অনেকে নিরাশ হলো, অনেকে আশাবাদী হলো, অতি আশা করলো যে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, এখন এটা আর মুসলমানের দেশ থাকবে না। কিন্তু হয়েছে উল্টা। ঠিক কিনা? বাংলাদেশ এত সুন্দর মুসলমানের দেশ হয়েছে বলার মতো না। ওই যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর বাতি নিভাইতে, বাংলার জমিনে আল্লাহর বাতি নিভানোর জন্য অনেক দুশ্মন অনেকভাবে অনেক দিন ধরে কাজ করতেছে। ঠিক কিনা? 50 বছর বয়স এই দেশটার, 50টা বছর ধরেই এই দেশের অনেক অনেক দেশি বিদেশি এনজিও সংস্থা, মিশনারি ইসলাম ও মুসলমান ও মুসলমানিত্বের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। প্রায় 95% মিডিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এবং এদেশে সুবিধাপ্রাপ্ত, উপাধিপ্রাপ্ত, সম্মানপ্রাপ্ত, আরামপ্রাপ্ত, আয়াসপ্রাপ্ত, আদরপ্রাপ্ত লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ এবং অধ্যাপক পর্যায়ের যারা লোকেরা আছেন, তাদের অধিকাংশই তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের লেখায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের বইমেলায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। লক্ষ লক্ষ ডলার বাংলার জমিন থেকে ইসলামকে কিছুটা মিটাইয়ে দেওয়ার জন্য, এই কাজে সফল হওয়ার জন্য বাংলার ভিতরের বাইরের দুশ্মনদের হাতে খরচ হয়েছে। বাহ্যিক বিচারে বাহ্যিক হিসাবে, স্বাভাবিক বিচারে স্বাভাবিক হিসাবে বাংলাদেশের জমিনে এত দিক থেকে এতদিন ধরে এত রকম ষড়যন্ত্র চলার কারণে ইসলামের নাম গ্রন্থ আর খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে নিছেন এখানে ইসলাম কায়েম করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুষ্টরা, কাফেররা, অত্যাচারীরা, নাস্তিকরা, মুরতাদরা কষ্ট পাক, দুঃখ পাক, রাগ হোক, আল্লাহর কিছু করার নাই। ঠিক কিনা? 50 বছর ধরে আল্লাহর রহমতে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারা তাদের ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে, আল্লাহও তার কৌশল এখানে অ্যাপ্লাই করতেছেন। ঠিক কিনা? তাদের ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসাকে আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়ার, একবার জঙ্গি বইলা, একবার সাম্প্রদায়িক বইলা, একবার মধ্যযুগীয় বর্বর বইলা, একবার সমাজের বোঝা বইলা, একবার গণ্ড মূর্খ বইলা, একবার এই বইলা সেই বইলা সেই বইলা। কিন্তু মাদ্রাসা কমে নাই, বাড়ছেই বাড়ছেই বাড়ছে। ঠিক কিনা ধরে বলেন? মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, নুরানি বাড়ছে, হেফজখানা বাড়ছে,
দাওরায়ে হাদিস মাদ্রাসা বাড়ছে, আজান বাড়ছে, মিনার বাড়ছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা বাড়ছে, বুরকা হিজাব নিকাব বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এত এত মাহফিল বাংলার জমিনে হয়েছে গত কিছু বছর, বাংলার জমিন থেকে যাত্রা হাউজি নাচ গানের অভ্যাস উঠে গেছে। ঠিক কিনা জোরে বলেন, কে করাইতেছেন? কে করাচ্ছেন এগুলা? কে করাচ্ছেন? কে করাচ্ছেন? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। তারা তাদের ষড়যন্ত্রের জাল বিষয় রাখছে, আল্লাহ কিন্তু তলে তলে আল্লাহর কৌশল আমাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাইতেছেন, বাংলাদেশের মুসলমানদেরকে দিয়া। ঠিক কিনা বলেন? ইসলামী সংস্কৃতির এত বিকাশ হয়েছে গত 20 বছর, এত প্রকাশ, এত চর্চা হয়েছে, এত উচ্চারিত হয়েছে আল্লাহ এবং নবীর গান, ইসলামী চেতনা এবং ইসলামী গর্জন এবং ইসলামী জাগরণের গান, যে বর্তমানে মানুষের গাড়িতে, বাড়িতে, মার্কেটে, দোকানে, মোবাইলে সবসময় ইসলামী গান অনেক বেশি আগের চেয়ে শোনা যায়। ঠিক কেন ধরে বলেন? আরেকটা বিপ্লব হয়েছে বাংলাদেশে, আরেকটা বিপ্লব। অসংখ্য মহিলা মাদ্রাসা কায়েম হয়ে গেছে, লক্ষ লক্ষ মা বোন কন্যারা আমাদের আল্লাহর দিন শিখে দিনদার, পরহেজগার, হাফেজা, আলেমা বোন হচ্ছে, মা হচ্ছে, স্ত্রী হচ্ছে। তারা ভবিষ্যৎ প্রজন্মের মা হবে এবং এই মায়েদের গর্ভ থেকে যে সন্তানরা আল্লাহর জমিনে আল্লাহ পাঠাবেন বাংলাদেশের জন্য, তারা হবে উপহার, তারা হবে সবুজ সুন্দর স্বর্ণালী ইসলামী বাংলাদেশ গড়ে তোলার হাতিয়ার। ঠিক কিনা ধরে বলেন? এটা তারা টের পায় নাই, আস্তে আস্তে হয়ে গেছে। আল্লাহ চেয়েছেন, হয়ে গেছে। হইতে 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 অনেকের মনে প্রশ্ন আসবে যে হুজুর, ইসলামের বিভিন্ন বিষয় বললেন যে বাড়তেছে, অনুইসলামিক কার্যক্রম তো অনেক বাড়তেছে, নাচ গান, এই অশ্লীলতা, বেহায়াপনা, এই সেই 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 অনেক কিছু আছে না? এটা যে বাড়তেছে, এটা বাড়া না, এটার নাম বাড়া না, এটা হলো গাঢ় হইতে, গাঢ় হইতে। কালোটা আরো কালো হচ্ছে, কালোটা আরো কালো হচ্ছে, সাদাটা আরো নুরান্বিত হচ্ছে। এটা হলো পার্থক্য হয়ে যাওয়ার জন্য। আগে মনে হয়তো সবার সাথে সবাই আছে, কিছু ভালো কিছু মন্দ মিলায় আছে, কিন্তু বাংলাদেশ যেভাবে চলতেছে, মন্দরা একদিকে চলে যাচ্ছে, ঘোষণা দিয়া, নিজের দিকে পরিচয় দিয়া যে তারা ইসলামের সঙ্গে নাই। আর মুসলমান যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারা মাঠে, ময়দানে, মাহফিলে, সব জায়গায় নিজেকে প্রমাণ করছে যে ইসলাম রক্ষার জন্য বাংলার জমিনে আল্লাহু আকবরের ধ্বনি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করার জন্য আমরা আমাদের জীবনকে কুরবান করে দিলাম। আল্লাহ আল্লাহ। এখন যা দেখছেন, এই পার্থক্যটা হওয়ার জন্য আল্লাহ পাক এগুলি করাচ্ছেন। কারণ বাংলাদেশের সীমানায় সীমিত থাকবে না। মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস কোনো সীমানায় সীমাবদ্ধ থাকে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। সারা দুনিয়ায় অদূর ভবিষ্যতে ইসলাম ও ইসলাম বিরোধীদের মধ্যে, তাওহীদ এবং কুফরের মধ্যে, তাওহীদ এবং শিরকের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে, জালিম এবং মজলুমের মধ্যে, বাতিল এবং হকের মধ্যে যে লড়াই, চূড়ান্ত লড়াই এগিয়ে আসছে, পৃথিবী যে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই লড়াই, সেই সংগ্রাম, সেই বিপ্লব, সেই মোকাবেলার সময় পৃথিবীতে চিহ্নিত হইতে হবে কারা বাতিলের পক্ষে, কারা হকের পক্ষে। সেই চিহ্নিত হওয়ার সময় যত এগিয়ে আসছে, বাংলাদেশের ইমানের শক্তি আর ইমান বিরোধী শক্তি আস্তে আস্তে সুস্পষ্ট এবং বিভক্ত হয়ে যাচ্ছে। আপনারা বুঝেন না বিষয়টা হচ্ছে যে আল্লাহর রহমত, আল্লাহ পাক আমাদেরকে হযরত আদমের দলে রেখেছেন, শয়তানের দলে রাখেন নাই। মূসার দলে রেখেছেন, ফিরাউনের দলে রাখেন নাই। ইব্রাহিমের দলে রেখেছেন, নমরুদের দলভুক্ত আমাদেরকে করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে রেখেছেন, আমাদেরকে কাফের মুশরিক কুরাইশদের দলে রাখেন নাই। শুধু থাকেন, চুপ করে থাকেন, অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন
খুব বেশি দেরি হবে না, হয়তো আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো বাংলাদেশের পট পরিবর্তন, সারা দুনিয়ার পট পরিবর্তন। এবং তখন আমরা বুঝতে পারবো আমরা হকের উপর ছিলাম, আমরা সত্যের উপর ছিলাম, আমরা ন্যায়ের উপর ছিলাম, আমরা মার খেয়েছি, আমরা অত্যাচারিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিগৃহীত হয়েছি। সারা দুনিয়ায় আমাদের ভাই বোনেরা অত্যাচার স্বীকার করেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, কিন্তু সর্বশেষ রব্বুল আলামিন আমাদের কি বিজয় দান করেছেন। হুজুর এত জোর দিয়ে যে বলেন, হতাশ তো লাগে, কত চক্রান্ত। হতাশ হওয়ার কিছু নাই। বাংলাদেশে চক্রান্তগুলো কিভাবে হয়েছে সেটাও বলেছি, কিন্তু আল্লাহর ফয়সালা এখানে কামিয়াব হয়ে যাচ্ছে এটাও দেখাইছি। কাজে হতাশার কি আর কিছু আছে? এখন কারা হতাশ? তারা হতাশ। কারা হতাশ? তারা হতাশ। তারা হতাশ দিয়ে মরণ কামড় দিচ্ছে, মরণ কামড়। নানা জায়গায়, নানা ভাবে, নানা সুরতে, নানা আঙ্গিকে তারা মরণ কামড় দিচ্ছে। বাতি ফু দিলে নিভা যাওয়ার আগে একটু লাভ দিয়ে পরে নিভে যায়। দেখেন নাই মোমবাতি ফু দিলে কি ফট করে নিভে যায়, নাকি ধপ করে পরে নিভে যায়? আগুন একটু লাফ মারে, তারপর একদম নিভে যায়। একদম নিভে যাওয়ার আগে তারা লাফ মারতেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, সারা দুনিয়ার চেহারা দেখুন। মুসলমানদের মার খাওয়ার দিন আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। মুসলমানদের উত্থান এবং বিজয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসছে। দূর থেকে আস্তে আস্তে সুস্পষ্ট হচ্ছে আমাদের দৃষ্টিতে। যারা বিশ্ব নিয়ে চিন্তা করেন, যারা বিশ্ব রাজনীতি নিয়ে চিন্তা করেন, যারা আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়ে চিন্তা করেন, যারা সারা দুনিয়ার এই কি বলে এটাকে মেরুকরণ নিয়ে চিন্তা করেন, তারা সুস্পষ্টভাবে বুঝতেছেন ইসলাম বিরোধীরা আরো বেশি বুঝতেছে, এই জন্য আরো বেশি সতর্ক এবং উচ্ছৃঙ্খল তারা হয়ে পড়েছে। হতাশা লাগে। হুজুর কাশ্মীর কবে স্বাধীন হবে? 50 বছর হয়ে গেল, খালি মার খাচ্ছে, মারতে আছে, আর কত মরবে? ফিলিস্তিনের কি উপায় হবে? কতদিন ধরে মার খাইতেছে। আফগানিস্তানের কি অবস্থা হবে? দেশটা তো গইরা উঠতে পারলো না, চুরমার হয়ে গেল, যুদ্ধে বিরান হয়ে গেল। আরাকানের কি অবস্থা হবে? এই মানুষগুলির কি হবে ভবিষ্যৎ? চিন্তা লাগে না? আজকে থেকে, এই মুহূর্তের পর থেকে, হে মুসলমান ভাইয়েরা, বিপরীতভাবে চিন্তা করবেন। আমাদেরকে ওরা জুলুম নির্যাতন করে এবং আমাদেরকে হতাশও করে। ওরা তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে হতাশা ছড়িয়ে দেয়। হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া, বেশি দুঃখ পাওয়া, একদম কান্দে দিয়ে শুয়ে পড়া, এটা কিন্তু আল্লাহ পাক মুমিনদের জন্য জায়েজ করেন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুমিনের জন্য হতাশ হয়ে যাওয়া জায়েজ নাই। তো আনতুমুল আলাউন, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুসলমান হও, মুমিন হও, ঠিক কিনা? বিপরীতভাবে চিন্তা করবেন। আমরা ভাবতেছি আমাদের মতো, ওরা কিভাবে ভাবতেছে এটা চিন্তা করবেন। ইসরায়েল ভাবতেছে 50, 60, 70 বছর ধরে এই একটা সামান্য ফিলিস্তিনকে মেরে, পিষে, কেটে, ভেঙে, জ্বালিয়ে, পুড়িয়ে, বোমা মেরে, ছাই করে, তামা বানিয়ে তছনছ করে দিয়েছি। এখনো এটা শেষ হইল না। এখনো এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, এখনো বিপ্লবের আওয়াজ শোনা যায়, এখনো স্বাধীন হওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে পাথর নিয়ে আমাদের দিকে ছুড়ে মারে। হতাশ হবে কারা? আমরা না ওরা? ওরা হতাশ। কি পরিমাণ মেহনত করেছে 60 বছর ধরে। ফিলিস্তিন কি নিভে গেছে? ফিলিস্তিন কি হার মেনেছে? ফিলিস্তিন কি দাবি ছেড়ে দিছে? হতাশ হবে দিল্লি। কাশ্মীর তছনছ করে দেওয়ার পর, ঝিলাম নদীর পানি শহীদের রক্তে লাল লাল করে দেওয়ার পর, অসংখ্য মা বোনের সম্ভ্রম হানি করার পর, শহীদের লাশের স্তূপে কাশ্মীরকে ভরে দেওয়ার পরও আজও কাশ্মীরের ফাঁকা ময়দান থেকে, উপত্যকা থেকে, বন বনাঞ্চল থেকে, রাজপথ থেকে আল্লাহু আকবরের আওয়াজ শোনা যায়। স্বাধীনতার সংগ্রামের দাওয়াত এবং দাবি শোনা যায়। হতাশ হবে আমেরিকা। 20টা বছর ধরে পয়সা খরচ, ডলার খরচ, টাকা খরচ, বাজেট ফেল, সৈন্য হারাইছে 5-6 হাজার, মেরিন সেনা সারা দুনিয়ায় অসম্মানিত হয়েছে, ইজ্জত হারিয়েছে।
এত কিছুর পর তেল খরচ কইরা, বিমান খরচ কইরা, কূটনীতি খরচ কইরা, দুনিয়ার সব মানুষের মন উল্টায়া, হ্যাঁ, কূটনৈতিকভাবে সারা দুনিয়ার অনেক দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং নষ্ট করার পরও তারা আফগানিস্তানে কায়েম থাকতে পারে নাই। এখন মাফ চায়া আফগানিস্তানের দায়িত্ব তালেবানদের হাতে ছাইরা দিয়া তাদের যাওয়ার প্রয়োজন হয়ে গেছে, যাওয়ার পথ খুঁজতেছে। হতাশ কি আমরা না তারা? হতাশ তারা। অচিরেই সেই সময় আসবে যখন হক ও বাতিলের চূড়ান্ত লড়াই হবে বাংলার জমিনে এবং আল্লাহর গোটা জমিনে। আল্লাহ পাক হক ও বাতিলের মধ্যে যে খেলাটা এই আদম আর শয়তান থেকে শুরু করছিলেন, সেই খেলা চলতেছে। খেলা হবে, খেলতে আসেন। নতুন করে বলার কারো দরকার নাই, কোনো পক্ষের দরকার নাই। খেলা অলরেডি খেলতেছে, খেলা শেষের দিকে, ঠিক কিনা? 90 মিনিট পর্যন্ত কি হয়? ফুটবল খেলা হয়। ধরেন আমরা 87 মিনিটই তাদেরকে দিয়ে দিলাম। আমরা ডিফেন্সিভ খেলতেছি, রক্ষণাত্মক, গোল খালি ফিরাই। শেষের 3 মিনিট আল্লাহ আমাদেরকে খেলাবেন। 3 মিনিটে 3 হালি গোল দিয়ে দিব, ঠিক কিনা ধরে বলেন? সেই সময় কাছায় আসছে, সেই সময় কাছায় আসছে। কাজী আল্লাহু আকবারের আওয়াজ মুর্দা মুমিনের মতো নয়, জিন্দা মুমিনের মতো দিতে হবে। আল্লামা ইকবাল বলেছেন, আলফাজ ও মাআনি মে তফাউত নেহি লেকিন, আলফাজ ও মাআনি মে তফাউত নেহি লেকিন, মুল্লা কি আযা और মুজাহিদ কি আযা और। শব্দে এবং অর্থে দুনিয়ার সমস্ত আজানের মধ্যে কোনো পার্থক্য নাই। একই শব্দ উচ্চারণ করা হয় দুনিয়ার সমস্ত আজানে, একই তর্জমা দ্বারায় দুনিয়ার সমস্ত আজানের, যদিও পার্থক্য নাই। এরপরেও সাধারণ মোল্লা মৌলানা মুন্সি মৌলবীদের রেগুলার মসজিদের দেওয়া আজান আর জিহাদের ময়দানে মুজাহিদের আল্লাহু আকবার আজানের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সেই আল্লাহু আকবার আজান আমাদেরকে তুলতে হবে। বাংলার ধান ক্ষেত কেটে রাখা, ক্ষেত থেকে ফসল কেটে রাখা, মাঠ থেকে, খেলার মাঠ থেকে, রাজপথ থেকে, ঢাকার শাপলা চত্বর থেকে, মসজিদের মিনার থেকে, প্রত্যেকের কণ্ঠ কণ্ঠ থেকে তৈয়ার কিনা বলেন? সেই জন্য তৈয়ার হয়ে যান। এর আগে আমাদের ঐক্য দরকার। আমাদের কি দরকার? ঐক্য দরকার। ঐক্যের জন্য একটি সঙ্গীতে কয়েক লাইন গাইবো। হাতটা তুলে সবাই বলেন, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। হাত তুলে সবাই হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবার কণ্ঠে আওয়াজ পাই নাই, এক যুগে বলে দেখেন, সাহস বড় হবে, কলিজা বড় হবে। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ, আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান, মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত। ও জোরে, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত,
মোরা মুহাম্মাদের উম্মত। এই সঙ্গীত অনেক আগে লেখা হয়েছে, অনেকখানে অনেকবার গাওয়া হয়েছে। এখন জনগণ তো বলতে পারেন, হুজুর আপনাদের মধ্যে তো ঐক্য নাই, আমাদেরকে ডাকাডাকি করেন, আমরা তো রাজি আছি, কিন্তু উপায় তো পাই না, ঠিক কিনা? এই গানটা হুজুরদেরকে বাদ দেয়া খালি জনগণের জন্য না, এটা সবার জন্যই। কাজে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ওলামায়ে কেরামের ঐক্যের জন্য আমার লেখার একটি আহ্বান, সেটি উচ্চারণ করছি আজকে আপনাদের মুখোমুখি। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন। নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। এই গোটা বাংলাদেশের জমিন আল্লাহর তরফ থেকে আল্লাহকে সিজদা করার জন্য 20 কোটি মুসলমানের জায়নামাজ স্বরূপ দেওয়া হয়েছে। এই জায়নামাজকে কেউ নাপাক বানাবে সেই সুযোগ আমরা দেব না। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয়। আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন, আমাদের বুকে গেঁথে নেব গুলি, বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ, ঠিক না? ফিরকা তরিকা মজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। সময় যে আর নাই, টের পাইতেছেন না? ফিরকা তরিকা মজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই, তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ, ঠিক না? এক হলে কি লাভ? যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তুপকা। যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান। তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক তোপ কামান। ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান, ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখ্ত তাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। রাজি সবাই? কারা কারা রাজি? আল্লাহু আকবার। কারা রাজি? আল্লাহু আকবার। কারা রাজি? আল্লাহু আকবার। আরো গাইব? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় খালি মাদ্রাসা মসজিদ হুজুরদের দিকে তাকায় থাকলে হবে না, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে, ঠিক না? জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4, ঠিক না? ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে।
মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, সব কটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, কুরবানি ছুরি না। হাস্যকর তাই না? এইগুলি নিয়ে কথা বলার মতো রুচি সময় তৌহিদি জনতার এখন নাই। আমরা দুনিয়া নিয়ে চিন্তা করতেছি, দুনিয়া নিয়ে। সারা দুনিয়ার বাও বাতাস কি অবস্থায় সেই খবর রাখেন না? হ্যাঁ, সারা বাংলাদেশের বাতাস, সারা দুনিয়ার বাতাস উল্টে যেতেছে সেই খবর নাই, ঠিক কিনা? সারা দুনিয়ার বাতাসতে উল্টে যেতেছে সেদিকে খবর রাখতেছে বাংলাদেশের ওলামা এবং তৌহিদি জনতা, ঠিক কিনা? বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা, ঠিক না? বলতো কিনা? হ্যাঁ, কিন্তু প্রমাণ কি হয়েছে? প্রমাণ হয়েছে এই দেশে জঙ্গিবাদ ছড়ায় গেছিল, সত্য কথা। ব্রিটিশরা এই দেশে আসার চক্রান্ত করেছিল, সরকারকে চাপ দিয়েছিল তখন বারবার যে বোমা ফুটেছে, জঙ্গি হয়েছে, বাংলা দেশের সব দিকে জঙ্গি আছে, আমাদেরকে আসতে বলেন, আমাদেরকে সুযোগ দেন, আমরা এসে জঙ্গিবাদ দমন করি। ব্রিটিশরা প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারকে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্র এত বোকা নয়, বাংলাদেশের সরকারও বোকার পরিচয় দেন নাই। তারা জানিয়ে দিয়েছেন যে না, ঘটনা সামান্য, এটা ছোট্ট ব্যাপার, এটা ইন্টারনাল প্রবলেম, খুব বেশি জঙ্গিবাদ বাংলাদেশে ছড়ায় নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা সামলাইতে পারবো, আপনাদের আসতে হবে না। তারা কেন বলেছিল? এখন যদি আমেরিকাকে বলা হইতো যে আসেন বাঁচান, সরকার যদি এই ইউরোপীয় ইউনিয়নকে বলতো আসেন আমাদেরকে বাঁচান, ব্রিটেন ফ্রান্সকে বলতো আসেন আমাদেরকে বাঁচান, তারা সেই সুযোগে আসতো, বাংলাদেশকে ইরাক বানায় দিত, ঠিক কিনা বলেন? কিন্তু সরকার প্রশাসন বললেও বাস্তবতা এই ছিল না। নিজেরা এই বাংলাদেশের ছড়িয়ে যাওয়া সন্ত্রাসবাদকে দমন করার মতো অবস্থা তখন সরকারের বা রাষ্ট্রের বা প্রশাসনের আসলেই তখন ছিল না। কাজেই তারা তখন কি করেছেন? জাতির সবচাইতে আস্থার স্থল, আশ্রয়স্থল, সম্মানের স্থল, মর্যাদার স্থল উলামায়ে কেরামের কাছে দ্বারস্থ হয়েছেন এবং বলেছেন উলামায়ে কেরামকে, হে উলামায়ে কেরাম, হে হুজুররা, আপনারা বাংলাদেশের মানুষকে একটু বুঝান যে জিহাদ আর প্রচলিত সন্ত্রাস এক জিনিস নয়, ইসলামে সন্ত্রাসবাদ বলতে কিচ্ছু নাই। উলামায়ে কেরাম সেই দায়িত্ব গ্রহণ করেছেন ঈমান থেকে, দেশপ্রেম থেকে এবং মানবতাবোধ থেকে। তারা মসজিদের মিম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে কয়েক বছর টানা শুধু এই বয়ানই করেছেন, ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই, ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই, বরং সন্ত্রাসবাদকে দমন করার জন্য, সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ইসলাম জিহাদের আহ্বান দিয়েছে। উলামায়ে কেরামের বোঝানোর ফলে জাতি বুঝে গেল এবং এই ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদকে দমন করা মোটামুটি সম্ভব হলো, ঠিক কিনা জোরে বলেন? কাজেই এই বাংলাদেশকে চিরকাল আলেম সমাজের দিকে কৃতজ্ঞ থাকা উচিত, ঠিক না? মিডিয়া তো মিডিয়ায়, এদের কথা বলে লাভ নাই। মিডিয়ায় আধা মিনিটের গল্প বলি। এক লোক তার কষ্টার্জিত টাকা পয়সা দিয়া একটা ছাগল কিনলো। কি কিনলো? একটা ছাগল ক্রয় করলো, খুব সুন্দর দেখে ছাগল। সেই ছাগল নিয়ে সে বাড়ি যাচ্ছে। 3 বাটপার, 3 ঠগ এই দৃশ্য দেখে তারা নিয়ত করলো, ফোন দিয়ে আটলো ওই লোকের ছাগলটা নিয়ে যাবে। লোকটাকে ঠকাইয়া বাইল টাল দিয়া, বাইল বুঝেন না, নিয়ে যাবে। কেমনে কি করা যায় ওরা বুদ্ধি করে ফেললো। এই লোকটা যে বাড়ি যাবে বহুদূর, এই রাস্তা 3 ভাগ কইরা এই এক জায়গায় একজন দাঁড়াইছে, আরো বহুদূরে আরেকজন দাঁড়াইছে, আরো বহুদূরে বাড়ির গ্রামের মুখে আরেকজন দাঁড়াইছে। লোকটা যাচ্ছে, তখন প্রথম বাটপার এসে বলল, আরে ভাই, আমার নাম কি, গ্রাম কি, সালাম কালাম পরিচয়। পরে সে বলতেছে, তো ভাই একটা কথা আমি বুঝতেছি না, আমাকে তো বলবেন কি বিষয়? আপনার কুলে কুকুর কেন? আপনার কুলে কুকুর কেন? ওনার কুলে কুকুর নাকি ছাগল? উনি বললেন, না রে ভাই, এটা তো ছাগল। আরে ভাই কি বলেন? এত আমি দেখতেছি কুকুর, আপনি বলেন ছাগল। এতক্ষণ কথা বললাম, আপনার তো সুস্থই মনে হইলো, এখন তো মনে হচ্ছে আপনি সুস্থ না। আপনি জলজ্জন্ত একটা কুকুর কুলে নিয়ে যাইতেছেন আর বলতেছেন ছাগল। আপনি পাগল নাকি ভাই? কারে কয়? ছাগলওয়ালারে বলে। ওই লোকে বাটপারে। ছাগলওয়ালা বুঝতে পারছে যে না, আমি তো পাগল না, এই লোকটাই মনে হয় পাগল, তার সাথে কথা বাড়ায় লাভ নাই। সে চলে গেল সামনে। যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর পথিমধ্যে দ্বিতীয় বাটপার আসলো। এই বাটপারের সাথে সেই বাটপারের পরিচয় আছে, বোঝার কোনো ব্যবস্থাই নাই, আলাদা। সে এসে বলতেছে, ভাই
কুকুরের দাম কত, কততে কিনছেন? সে বলে ভাই এটা তো ছাগল, দেখতেছেন না? এটা ছাগল। আপনি কি এটাকে ছাগল বলেন? ছাগল হলে বললো নিশ্চয়ই ছাগল। আপনার চোখে ভালো করে তাকায় দেখেন তো। দেখছি। এটা কি? এটা ছাগল, বুঝতে পারছি। হাত ধরে বলে আসেন আমার সঙ্গে বাজারের দোকানে বসেন। আপনার কে ছাড়ছে এই অবস্থায়? আপনার তো মাথা খারাপ। আপনার গার্জিয়ানের নাম্বার দেন, আমি ফোন করি। আপনার রাস্তায় হাঁটা ঠিক না। আপনি কুকুর খুলে নিয়ে বলতেছেন ছাগল, আপনি তো পাগল। এইভাবে লোকটাকে একেবারে এমন করছে, লোকটা মানে বোকা হয়ে গেছে। ঘটনা কি? লোকটা এখান থেকে কোন রকম ইজ্জত বাঁচায়া ছুটে গেল। গ্রামে ঢুকবে, গ্রামের মুখে গিয়া দেখে যে এই নদীর ঘাটে আরেক বাটপার আসছে। সেও আইসা একই কথা, কুকুর কিনছেন খুব সুন্দর, গলায় দড়ি বানায় এটা লাগায় রাখবেন, রশি পাকায়া। এই খাওয়াবেন, সেই খাওয়াবেন না, ঘি দুধ খাওয়াবেন না। আর একটা আপনি জানেন না, কুকুর ঘরে রাখা ঠিক না, এটা বাইরে রাখবেন, উঠানে রাখবেন। কুকুর সঙ্গে তো নানান পরামর্শ সে দিতেছে। কুকুরের ওষুধপত্র, কুকুরের খাওয়ান পত্র সে বলতেছে, ব্যবস্থাপত্র দিতেছে। এই লোকটা ছাগলওয়ালা বিব্রত এবং বিভ্রান্ত হয়ে গেল। সে মনে করলো এখানে কোনো বিষয় আছে। 3 জায়গায় 3 লোক, কোনো সম্পর্ক নাই, আইসা এক কথাই বলতেছে এটা কুকুর। সে লজ্জিত হইয়া, বিব্রত হইয়া বন জঙ্গলের ভিতরে গিয়া ছাগলটা ছাইরা দিল। আইসা বলল, আর 3 বাটপারে ছাগল নিয়ে গেল। সে মনে মনে বলল 3 জন লোক 3 জায়গায় মিথ্যা কথা বলতে পারে না। 3 জায়গার 3টা লোক পাগলও হইতে পারে না, এবং 3 জায়গায় 3টা লোক অসৎ, দুষ্ট, ঠগও হইতে পারে না। যে লোকটা আমাদের বিক্রয় করছে ছাগল, সেই লোকটা মনে হয় বাটপার। সে হয়তো কালার করছে এটাকে, অথবা আমার জাদুটনা করে এটা বেচে দিছে, আমার চোখে ছাগল দেখা যায়। অথবা এটাও হইতে পারে যে আমি হয়তো পাগল হয়ে গেছি আছি, মানে আমার গার্জিয়ান আমারে বুঝবে, আমি তো বুঝতেছি না। তা না হলে এরকম কেন হবে? কেউ তো স্বীকার করতেছে, সবাই বলতেছে এটা কুকুর, আমি খালি দেখতেছি ছাগল। সমস্যা তো আমার, 3 জন লোকের তো সমস্যা হইতে পারে না। বাংলাদেশের এবং বিশ্বের ইসলাম বিরোধী মিডিয়াগুলো দলবদ্ধভাবে এই কাজটা করে। আওয়াজ দেন ঠিক কিনা, বুঝতে পারছেন কিনা? ভাঙ্গে বলবো না, এই কাজটা শুধু করে। যে জিনিসটা মানুষকে জানাইতে হবে, সারা দুনিয়া বিবিসি, রয়টার্স, এই ভয়েস অফ আমেরিকা বলতে থাকে। আসলে কিন্তু ভিতরে ওরা মার খাইতেছে। 2 দিন পরে আফগানিস্তান ছেড়ে যাইতে হবো, কিন্তু খবরে বলে যে 6,000 তালেবান নিহত। বুঝছেন নি? কাজেই মিডিয়ার কথা নিজে যাচাই করে তারপর বিশ্বাস করবেন। মিডিয়া সন্ত্রাসের কবলে আমরা পড়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেন। সঙ্গীত আর কি গাইতে হবে আপনারা বলেন? হ্যাঁ, কোনটা? আচ্ছা, হাত তুলে বলেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ওহো ওহো হো হো, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। হাত তুলে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। দুনিয়ার মুসলিম এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা, তাই বুকে নাই ইমানের শক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই আমাদের মুক্তি। গোলামির জিঞ্জির নিজেরাই পড়ি, তাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত, 100 কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। ঠিক না? সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। হে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। তোলো তাকবীর।
দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। সেই 20 বছর আগে থেকে, যখন আমার বয়স অনেক কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, আরো 20 বছর আগে থেকে, আরো 20 বছর আগে, যখন আমার বয়স আরো 20 বছর কম। 20 বছর আগে এখানে যারা আছেন সবাই তো 20 বছর ছোট ছিলেন, ঠিক না? আমিও ছিলাম, একান্ত তরুণ ছিলাম। লতা পাতা, ফুল পাখি, প্রকৃতি, নারী, প্রেম নিয়ে তখন লিখি নাই। রাব্বুল আলামিন জানি না কেন চেয়েছেন, সিদ্ধান্ত করেছেন, হুকুম করেছেন, সাহায্য করেছেন, আমি বিশ্ব মুসলিম উম্মার সংকট এবং সমাধানের সম্ভাব্য চিন্তা নিয়ে তখন থেকে কবিতা লিখতে শুরু করেছি। আমি তখন লিখেছি, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আমি লিখেছি, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। আমি লিখেছি, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, ঠিক কিনা বলেন? আমি লিখেছি, এই দুর্বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান, আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও, ঠিক কিনা জোরে বলেন? এইগুলি আমি লিখেছি। সর্বশেষ 2 বছর আগে মুসলিম উম্মার ঐক্যের জন্য আমি আরেকটি সঙ্গীত লিখেছি, যে সঙ্গীতটি গেয়ে শোনানোর জন্য আমাকে একটু অনুরোধ করা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, আমি সেটি গিয়ে শোনানোর আপনাকে চেষ্টা করছি। আল্লাহু আকবার। দুই বছর আগে 18 সনের কুরবানির পরপর আমার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু জ্বর। ধরা পড়ার পর দেখলাম যে রক্তের কিনা বলে এটাকে, একদম স্তর নিচে নেমে গেছে, রক্তকণার স্তর। দুর্বল হয়ে পড়েছি, চোখটা কষ্ট করে তাকাই, মানুষকে ঘোলা দেখি, একটা অবস্থা ছিল কিছুদিন, মাসখানেক। ওই দুর্বল অবস্থায় মস্তিষ্ক কাজ করে না, চিন্তা করার শক্তি নাই, কিন্তু মস্তিষ্কের দরকার হয় নাই। হৃদয়ের মধ্যে রাব্বুল আলামিন এক লাইন করে না, পুরাপুরি আস্ত একটা মেসেজ, আস্ত একটা মুসলিম উম্মার উদ্দেশ্যে একটা সঙ্গীত দিয়ে দিয়েছেন। সেটাকে আমি সুস্থ পুরাপুরি হওয়ার আগেই তাগিদ অনুভব করেছি, দুর্বল কণ্ঠ এবং গলা নিয়ে রেকর্ড করেছি, যেটা আপনারা শুনেছেন। আমি আর কয়েক লাইন শোনাচ্ছি আপনাদেরকে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো, অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ঘনে, প্রস্তুতি নাও সামনে চলো, সে লড়াই আসছে ঘনে, প্রস্তুতি নাও সামনে চলো। জিহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন, ইহুদের হাত হতে আকসা ছিনে আনরে ফিলিস্তিন। ছুটে আয়ে বিন কাসিমার গজনবী ঘুরির মতো সব্বির, কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও, পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে গিয়ে সমস্ত মুসলিম এক হয়ে যাও, ঠিক কিনা? পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও। ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও, ঠিক কিনা? কত আর সইবি হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল, কত আর দেখবে মায়ের বুক ফাটানাদ বোনের অশ্রু জল। আমরা খালি বসে বসে দেখবো, বসে বসে দেখবো?
পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। পৃথিবীর চূড়ায় চূড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে, আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে। এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে, এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে। জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে। ওঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ, মুক্তি পাগল প্রাণ করো স্বাধীন আরাকান, সিরিয়া ইরাক লৌকের আফগান। জেনে নাও ওই হিমালয় সিংহ হতেও উচ্চ তোমার শির। বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর। তোলো তাকবীর, 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 তোলো তাকবীর। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে। অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। কাশ্মীরকে বলগো বলো, আফগানিস্তানকে বলো, আরাকানকে বলো, সিরিয়াকে বলো, লিবিয়াকে বলো, ইরাককে বলো, ফিলিস্তিনকে বলো যে অধিকার আদায় করার জন্য লড়তে হবে, অন্য কোনো পথ নাই। ঠিক না? অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো। সে লড়াই আসছে ঘনে, সেই লড়াই ঘনিয়ে আসতেছে। প্রস্তুতি নাও, সামনে চলো। সেই সামনে চলার দিন সামনে আসতেছে, খুব দেরি নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমান চতুর্দিক থেকে বদলা নেওয়ার জন্য, আখেরি লড়াইয়ে শরীক হওয়ার জন্য একযোগে একদিকে ধাবিত হবে ইনশাল্লাহ। আমরাও সেই কাফেলায় থাকবো, হাত তুলে দেখাই আমরা। বাংলাদেশের মুসলমান আমরা সেই চূড়ান্ত লড়াইয়ে এগিয়ে যাব। যদি বেঁচে থাকি হয়তো দেখবো, হয়তো বা এই সঙ্গীততে গিয়েও আমরা মার্চ করে করে এগিয়ে যেতে পারি ওই মহারণের এই অঙ্গনের দিকে। সেই সঙ্গীতটি হতে পারে এই অধম কবির লেখা, হতে পারে এই সঙ্গীত। কোন সঙ্গীত? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরুণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। একবার চোখে ভাসিয়ে দেখুন, আমরা সবাই সেই আখেরি লড়াইয়ে শরীক হওয়ার জন্য যুদ্ধের পোশাক পরে, শিরস্ত্রাণ মাথায় পরে, পাগড়ি আমামা মাথায় পরে, সশস্ত্রভাবে লেফট রাইট করে, মার্চ পাস্ট করে, কুচকাওয়াজ করে উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উচ্চারণ করতে করতে এগিয়ে যাচ্ছি। কে কে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এই উপমহাদেশের মুসলমানরা বসে থাকবে না, তারাও এগিয়ে যাবে। তাদের ভাষায় এই কবির এই কথাটাই এইভাবে বলে। কি বলে? বলে जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরা এগিয়ে আসতে থাকবে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। افتحوا الحدود من جنوب الى الشمال للمسلمين العالم تمزق الفصال। পশ্চিম দুনিয়ার ইংরেজি ভাষাভাষী মুসলমানরা একই লড়াইয়ে একই আহ্বান গাইতে গাইতে উচ্চারণ করতে করতে কুচকাওয়াজে শরীক হয়ে আসতে থাকবে। তারা বলবে ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open open the border from north to the south, unfasten the chain of Muslims of the world.
افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالم تمزق الفصال جنوب سے شمال تک دیوار کھول دو दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমান্ত আছে যত কাঁটাতার আছে যত বাধা আছে যত বেড়া আছে সব উন্মুক্ত করে দাও সরিয়ে নাও উঠিয়ে নাও খুলে দাও দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও তারপর তোমরা কারা আসবে কখন আসবে কোথায় আসবে আসতে পারো লড়াই হবে সংগ্রাম হবে খেলা হবে ঠিক কি না এর জন্য আগে বাংলাদেশকে সেভ করতে হবে এই বাংলাদেশ হচ্ছে আল্লাহর তরফ থেকে নির্ধারিত ইসলামের মুজাহিদদের দ্বিতীয় রিজার্ভ ফোর্সের দুর্গ এখানে যারা আছে আমরা রিজার্ভ ফোর্স প্রয়োজনে আগায় যাব ঠিক কিনা বলেন প্রয়োজনে আগায় যাব সেই যুদ্ধের গান সেই স্বাধীনতার গান সেই মুক্তির গান সেই দেশাত্মবোধক গান উচ্চারণ করে আমরা বিদায় হব আজকে ঠিক কিনা বলেন যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে জোরে আবার যুদ্ধ হবে 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 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু সংক্ষিপ্ত মোনাজাত হবে এটা শেষমেশ দই না খায়া সবকিছু খায়া চলে গেলে খাওয়াটা পূর্ণ হয় না পরে যখন সবাই বলবে আপনারা যখন আইছেন তখন তো দই দিছিল তখন আপনাদের আফসোস হবে ঠিক না اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا رحيم يا غفار يا كريم يا ستار يا عظيم يا حليم يا الله আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি দয়া করে maaf করে দিন আল্লাহ আমাদের সমস্ত পেরেশান হালদের পেরেশানি দূর করে দিন যারা অসুস্থ তাদের রোগ মুক্ত করে দিন যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দিন যারা পেরেশান হাল তাদের পেরেশানি দূর করে দিন সকলের হৃদয়ের নেক মকসুদ আপনি পুরা করে দিন ইয়া আল্লাহ যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদেরকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ মুরব্বীদের যারা বেঁচে আছেন তাদেরকে জান্নাতের গাছের ছায়ার মতো সুদীর্ঘকাল লম্বা হায়াত দিয়ে হায়াতে তয়্যিবা দিয়ে আমাদের উপর বাঁচিয়ে রাখুন ইয়া রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় উম্মত হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন আপনার পথের আলেম হাফেজ জাহেদ কামেল এবং মুজাহিদ হিসেবে গ্রহণ করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কবুল করুন নিয়মিত এই মাহফিল চালিয়ে দেওয়ার জন্য এই মাহফিলের যারা সম্মানিত আয়োজক মণ্ডলী আল্লাহ তাদেরকে আপনি কবুল করেছেন বলেই তারা মাহফিল করতে পারছে তাদেরকে আরো কবুল করে নিন তাদেরকে তৌফিক দান করুন তাদেরকে রহমত বরকত দান করুন তাদেরকে আপনি হালাল রুজিতে বরকত দান করুন ঈমানের মধ্যে বরকত দান করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের ইসলামকে রক্ষা করুন এবং বাংলাদেশের মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সবাইকে রক্ষা করুন দেশের উপর শান্তির ফয়সালা করুন ইসলামের শক্তির বিজয় দান করুন ইয়া রাব্বুল আলামিন সারা দুনিয়ার উপর শান্তির ফয়সালা করুন করোনার ভয়াবহ মহামারী থেকে বিশ্বের মানুষকে বাংলাদেশের সকল মানুষকে আপনি হেফাজত করুন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করুন আল্লাহ তাদের সংগ্রামকে সফল করুন তাদেরকে বিজয় এবং সাফল্য
সাফল্য দান করুন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার উপর রহমতের ফয়সালা করুন। জালিমদেরকে আপনি নিবৃত করুন, জালিমদেরকে আপনি হিদায়াত করুন, অথবা আপনি তাদেরকে কঠোর হস্তে দমন করুন। ইয়া রাব্বুল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিখাসাইস লুতফিকা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ।